Hello everyone and welcome to my new another video. আজকের ভিডিওতে আমরা জানবো কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। কাউন্টেবল নাউন এমন বস্তু বা ধারণাকে বোঝায় যেগুলো সংখ্যা দিয়ে গণনা করা যায়, যেমন অ্যাপল, বুকস, কার, স্টুডেন্ট, পেন। এই শব্দগুলোকে প্লুরাল হিসেবেও ব্যবহার করা যায়, যেমন অ্যাপল, বুকস, কার, স্টুডেন্টস, পেন্স। কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে এ অথবা এন ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, এ বুকস, an orange, an apple. কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ফর এক্সাম্পল, বুকস, কার্স, স্টুডেন্টস, apples. কাউন্টেবল নাউনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে হাউ মেনি দিয়ে প্রশ্ন করা হয় সবসময়। ফর এক্সাম্পল, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ? এবার চলুন আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানা যাক। আনকাউন্টেবল নাউন এমন বস্তু বা ধারণাকে বোঝায় যেগুলো গণনা করার উপায় নেই বা সাধারণত গোনা যায় না। উদাহরণ, ওয়াটার, রাইস, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস। এগুলোর আগে সংখ্যা ব্যবহার করা যায় না। যেমন 1 water, 2 rice, 3 sugar. আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এদের আগে এ অথবা এন ব্যবহার করা যায় না, করলে এটি ভুল হবে। আনকাউন্টেবল নাউনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, কখনোই প্লুরাল হিসেবে ব্যবহার হয় না। সো আনকাউন্টেবল নাউনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করা হয়। যেমন ফর এক্সাম্পল, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড? এবার চলুন কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউনের সম্পর্কে কিছু তথ্য জানা যায়। যেমন কাউন্টেবল নাউনকে গণনা করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না। নাউনের আগে এ অথবা এন ব্যবহার করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হয়। কাউন্টেবল নাউনকে প্রশ্ন করতে হলে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়, এবং আনকাউন্টেবল নাউনকে প্রশ্ন করতে হলে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। আনকাউন্টেবল নাউন কিভাবে পরিমাপ করা যায়? আনকাউন্টেবল নাউনকে পরিমাপ করতে হলে এটার কন্টেইনার বা ইউনিট কি ব্যবহার করতে হয়। যেমন এ গ্লাস অফ ওয়াটার, এখানে এই গ্লাস অফ ওয়াটার দ্বারা ওয়াটারকে গণনা করা হচ্ছে না, এখানে একটি গ্লাসকে গণনা করা হচ্ছে, আর গ্লাসটা কাউন্টেবল, সেই জন্য এ গ্লাস অফ ওয়াটার, গ্লাসটাকে গণনা করা হচ্ছে যে এক গ্লাস পানি। আই থিঙ্ক আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন সম্পর্কে বিস্তারিত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই শীটটা পেতে হলে ডেসক্রিপশন বক্সে চেক করুন।